মৌসুমে নদীর সার্বিক স্বাস্থ্য রক্ষা এবং প্রাকৃতিক বিপর্যয় এড়াতে বালি ও পাথর খননে করা নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল। অথচ সরকারি সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তরবঙ্গের নদী ঘাটগুলিতে অব্যাহত মাফিয়া রাজ। অবশেষে বালি পাচার রুখতে নিজেই রাস্তায় নামলেন স্থানীয় বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু। মঙ্গলবার গভীর রাতে খড়িবাড়ি বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হাতে নাতে ধরে ফেলেন বালি বোঝাই একটি ট্রাককে। স্থানীয় সূত্রে খবর, বর্ষার নিষেধাজ্ঞা সত্ত্বেও খড়িবাড়ির স্থানীয় বিভিন্ন নদীঘাট থেকে এক শ্রেণীর বালি মাফিয়া প্রশাসনের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে নিয়মিত বালি এবং পাথর পাচার চালিয়ে যাচ্ছে। গোপন সূত্রে খবর পাওয়ার পরেই সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে খড়িবাড়ি বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালান স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাস্থল থেকেই খবর দেওয়া হয় খড়িবাড়ি থানার পুলিশকে। পাশাপাশি ঘটনার খবর পৌঁছায় খড়িবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরেও। খবরের গুরুত্ব বুঝে দ্রুত প্রশাসন এবং রাজস্ব আধিকারিকরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং বালি বোঝাই লরিটিকে নিজেদের হেফাজতে নেন। আরও সাহেবের সাথে তারপরে দেখা গেল যে এই যে চালানটা প্রডিউস করেছে, ওই চালানটা আমরা অ্যাপে যখন দেখলাম, ওই চালানটা কিন্তু অ্যাপে কিন্তু ট্রু রেজাল্ট শো করছে না। ওটার জন্য গাড়ি যে ড্রাইভার আছে ওকে ডিটেন করা হলো রাতে। কালকে সকালে আমরা ওটা আবার ভেরিফাই করব। তারপরে আমরা এটা এমএলএ সাহেবের যেটা নির্ণয় আছে ওনার হিসাবে আমরা কালকে ঘাট জয়েন্ট ভিজিট করব। কোথায় কোথায় মাইনিং হবে, কোথায় কোথায় ইলিগাল মাইনিং হচ্ছে, এগুলো কালকে আমরা আবার তদন্ত করব। তো এই জিনিসটা আমরা সিদ্ধান্ত নিলাম। ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বিধায়ক দুর্গা মুর্মু বলেন, ট্রাইব্যুনালের স্পষ্ট নির্দেশ রয়েছে আগামী 2 মাস 12 দিন নদী থেকে কোনো প্রকার খনন করা যাবে না। কিন্তু এরপরেও কার মদতে কোন ফাঁক গলে এই নিষিদ্ধ কাজ নিয়মিত চলছে তার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। যে আজকে এই ধরনের অর্ডার পাওয়ার সত্ত্বেও কোনো ঘাট চলবে না, কোনো জায়গায় ডাম্পিং চলবে না, কিন্তু আজকে আমরা এই মুহূর্তে আমরা দেখেছি বাস্তবে ডাম্পিং চলছে। এখানে বাস্তবে অবৈধভাবে সেখানে বালু পাচার হচ্ছে। আজকে এটাই আমরা বলতে চেয়েছি, আগামী দিনে যেভাবে বিগত যেভাবে সরকার যেভাবে চালিয়েছে সেভাবে নয়, সিস্টেমেটিক চলুক। কিন্তু এই 2 মাস 12 দিন যেহেতু সরকার অর্ডারে বন্ধ করা আছে, আমরা চেয়েছি সমস্ত বালু ডাম্পিং বা কোনো জায়গা থেকে বালু খনন না করা হয়, কোনো জায়গা থেকে যাতে বালু না পাচার হয়। যদি সেভাবে হয়, সেটা কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে সঠিক পদক্ষেপ নেওয়া যাবে এবং যেভাবে সেটা আইনে যেটা আমাদেরকে শাস্তিমূলক সেটা प्रशासनिक कोर्ट। हम लोगों ने देखा कि यहाँ पे जो हम उसको पूछा कि आपका कितना टन यहाँ पे माल लोड है, तो वो प्लास्टिक से तोपा हुआ है, छोटा सा डाला है। वो बोल रहा है बोले 30 टन यहाँ पे माल है। तो सोच लीजिए 3 फीट 4 फीट में इतना बड़ा ट्रक में 30 टन माल है, तो 16 चक्का 18 चक्का जाता होगा, तो कितना टन माल जाता होगा। इसका मतलब मेरा अगर ब्रिज टूट जाए, बनाएगा कौन प्रशासन देखने आएगा। सरकार ने तो इस पर 15 टन का लेबल लगा दिया है। उसके बाद में चोर कौन होगा? भू माफिया होगा, बालू माफिया होगा। यहाँ का पब्लिक क्यों भुगते? खोरीबाड़ी का पब्लिक ने क्या पाप किया था? वो खोरीबाड़ी का पब्लिक नहीं भुगतेगा, खोरीबाड़ी का पब्लिक जानता है। ঘটনার পর থেকেই খড়িবাড়ি এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য এবং ক্ষোভের সৃষ্টি হয়। প্রশাসন সূত্রে খবর, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বেআইনি পাচার চক্রের শিকড়ে পৌঁছতে অভিযান অব্যাহত থাকবে। ফাঁসিদেওয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।